আসসালামু আলাইকুম। ঈদে মিষ্টি খাবারের পাশাপাশি নিশ্চয়ই চটপটি খেতে পছন্দ করে, তাই আপনাদের জন্য আজকের আয়োজন পারফেক্ট চটপটি রেসিপি। চটপটি রেসিপি আসলে খুবই সহজ এবং এটা যদি একদম পারফেক্টলি তৈরি করা না হয় তাহলে এটার স্বাদ যে বাইরে চটপটি বিক্রি করে সেরকম হয় না। তাহলে চলুন পুরো ভিডিও দেখতে থাকি। প্রথমে আমি কাবলি বুট 2 কাপ নিয়ে 3 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে নেড়েচেড়ে নিব। আর এখানে নিয়েছি 2টা আলু মাঝারি সাইজের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা বন্ধ করে আমি চুলার উপরে দিয়ে সিদ্ধ করে নিব। 4-5টা সিটি দিলেই হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিয়ে এইদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তেঁতুল পরিমাণ মতো আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর সফট হয়ে গেছে। এখন আমি গাঁটগুলো এরকম করে বের করে বিচি ফেলে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি চটপটি মশলা হাফ চামচ আর এখানে নিয়েছি লেবুর খোসা, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, হাফ চামচ দিয়ে দিচ্ছি। তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি করে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে বাটি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে চটপটির ডালগুলো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি চটপটি মশলা আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি আরও 1 চামচ চটপটি মশলা দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। নিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। আপনারা যে পরিমাণে খাবেন সে পরিমাণে মশলা অ্যাড করে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চটপটি মশলা হাফ চামচ আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে তেঁতুলের রস দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে উপর দিয়ে আমি সাজিয়ে নেব। এজন্য এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর একটা ডিম সিদ্ধ করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার চটপটি রান্না। এইভাবে করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। ঘরোয়া উপকরণ দিয়ে খুবই টেস্টি একটা চটপটি হয়ে গেল। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।